একটা বস্তা ফেলে দিয়ে পালিয়ে গেছে। এই যে দেখুন এই জলটাতে, এই আকাশের বৃষ্টিতে যে কোনো মুহূর্তে বেরিয়ে যাবে। 1 নম্বর, এর আগে অফিস থেকে 2 দিন আগে সার্ভিস ছিল শনিবারে, 2 জন অফিসার। এইখানটার অবস্থা খুবই জন্য, এইখানটা যে কোনো মুহূর্তে ছুটে যেতে পারে। আর টোটাল বাঁধটা এই অবস্থা লেলা হয়ে বিপদ আছে। এই বাজেটে না একটা বিরাট অঙ্কের টাকা সংস্কারের জন্য দেওয়া হয়েছে। এই টাকা আগে ইমিডিয়েটলি করতে হবে, নাহলে বন্যার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। যে কোনো মুহূর্তে পরিস্থিতি খারাপ কাকা যেখানটা ভেঙেছিল, হ্যাঁ ওখানটা দেখাবো যেখানে ডোবে চারটে ধাপ বাকি। অবস্থা 11 সালে যে বন্যাটা হলো, বাঁধটা ভাঙলো, সেই সময় এই ট্রেনটা ছিল, এই ধাপটা কিন্তু জল পেয়েছিল। এইটাও উড়িয়েছিল, এই বাঁধটা উড়েছিল এই জায়গাটাতে। ঠিক আছে, আমরা এডুকেশন দপ্তরে অবগত আগেও করা হয়েছে, আবারও করা হবে। হ্যাঁ, এরা এসেছিলেন শনিবারে, এসেছিলেন 2 জন স্টাফকে পাঠিয়েছিলেন, তারা দেখে গেছেন, বলে যে আপনারা একটা মাঠ পিটিশন দিন গ্রামবাসীকে। তারপর আমরা কি পিটিশন দিতে হবে? না সে আমরা আমাদের তরফ থেকে আমরা এসেছি যখন, আমরা অবগত আরেকবার করবো যাতে বাঁধ সংস্কার হয়। দাদাও আছে। বাঁধ সংস্কার মানে এই বনগুলোকে কেটে সংস্কার করতে হবে, আমাদের বক্তব্য হচ্ছে, আমার বক্তব্য মিলি। হ্যাঁ, এখন যেটা করলে ভালো হবে সেটা থাকে, যাতে হ্যাঁ যেটা করলে এখন থাকবে সেটা একটু করে দিতে হবে এই মুহূর্তে। এখন তো কংক্রিট গার্ড ওয়াল করা যাবে না, এখনই বর্ষায় খোলা যাবে না। যা জঙ্গল হয়ে আছে, জঙ্গল পরিষ্কার করতে করতে এখন হ্যাঁ, সাফ করা যাবে না। বিজেপির নেতৃত্বরা এসেছিলেন, বাঁধ দেখে গেলেন, বাঁধ পরিদর্শন করলেন, কি বলবেন এই বিষয়ে? এর বিষয়ে আমাদের এইটাই আবেদন, আমার অনুরোধ ওনাদের কাছে, যে বাঁধটা যাতে আগের সরকার, বর্তমান সরকার, আগের সরকার যে কাজ করে গেছিল সেইভাবে চুরিচাট্টা না হয়, ভালোভাবে কাজ হয়, আর সংস্কারটা যেন খুব সুন্দরভাবে আমাদের এখানটাকে সাজানো হয়। কতটা আতঙ্কে এবং আছেন? বাঁধের আতঙ্ক, বিরাট আতঙ্ক আছে, যে কোনো মুহূর্তে ছুটে যাবে। এবং আরামবাগ ফরেস্ট 22 মাইল পর্যন্ত দেখেন, আরামবাগ মানে মনসাতলা পর্যন্ত অবস্থা খুবই খারাপের দিকে আমরা দেখেছি এবং দেখছি। যাতে বাঁধটা একটু হাইটে বাড়ানো যায়, তার জন্য একটু চেষ্টা করবেন। আপনাদের কাছে কি আশ্বাস দিলেন ওনারা? ওনারা আশ্বাস দিলেন যে আমরা দেখছি, সেচ দপ্তরকে আমরা বলছি, দেখে আমরা তার কি ব্যবস্থা নেয় দেখছি। সেচ দপ্তরের আধিকারিকরা কি মাঝে মধ্যে এখানে পরিদর্শনে আসেন? শনিবারে এসেছিলেন, এসে দুজন এসে বললেন? তারা বলে গেছেন যে আমরা দেখছি, এটাকে সাইডে গার্ডওয়ালে করার চেষ্টা করছি, গার্ডওয়াল করানোর চেষ্টা করছি। মানে কি এই বর্ষায় হবে? এই বর্ষায় হবে না, ওনারা নির্দেশ দিয়েছে যে আমরা এই বর্ষায় পাচ্ছি না। তাহলে কি মনে হচ্ছে নদীতে জল বাড়লে কি আবার বন্যার আশঙ্কা? হ্যাঁ, হতে পারে, ক্ষতি হতে পারে, বাঁধের ক্ষতি যে কোনো মুহূর্তে হতে পারে, যা অবস্থা হয়ে রয়েছে। এটা কোন জায়গা? এটা দৌলতপুর 15 নম্বর এবং 6 নম্বর ওয়ার্ডের মাঝখানে। এখানেই বাড়ি আপনার? আমার এখানেই বাড়ি। আপনার পরিচয়? পরিদর্শনে কি দেখলেন? আজকে গ্রামবাসীদের তরফ থেকে একটা অভিযোগ ছিল যে বাঁধটা দীর্ঘদিন ধরে তো আগেই ভেঙে পড়ে আছে, আপনারা একবার অন্তত দেখুন, আপনারা তো সরকার এসেছেন, তো এনাদের দীর্ঘদিনের দাবিতে আমরা একবার দেখতে এলাম। যেহেতু আমাদের সরকার আছে, আমরা গিয়ে বলবো যে এই জায়গাগুলো আর ক্ষয়ক্ষতি আছে, আপনারা এই বর্ষাটাও কমসে কম রিপেয়ারিং করে দিন, যাতে করে অন্তত বাঁধের হাত থেকে, বন্যার প্রকোপ থেকে রক্ষা পায়। আর যেখানে যেখানে ফল্ট আছে সেগুলো আমরা তো এই ক্ষমতায় সবে এসেছি, আমরা ফল্টগুলো দেখি বা গ্রামবাসীরা দেখে আমাদেরকে জানাচ্ছে বলেই আমরা এলাম ওনাদের দাবিতে। তো আমরা আমাদের ওপরের কর্তৃপক্ষকে জানাবো। কি পরিস্থিতি দেখলেন? দেখলাম যে বর্ষায় নদী যখন ভরপুর থাকবে তখন তো এই জায়গায় জল চলে আসে, আর এটা যদি না সংস্কার করা হয় বিপজ্জনক হতে পারে। সেই জন্য এটাকে সংস্কার অবিলম্বে দরকার আছে, সেটা আমাদের মনে হয়েছে এবং আমরা গিয়ে জানাবো, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো যে অবিলম্বে বাঁধটার সংস্কার যাতে হয়। আরামবাগ একটা গুরুত্বপূর্ণ শহর, যেখানে দ্বারকেশ্বর নদী আছে। বিগত কয়েকবার একটা দুর্ঘটনা ঘটেছে, আরামবাগের জল ভেতরে শহরে জল ঢুকেছে। আপনাদের বিমান ঘোষ মহাশয় এসেছিলেন এর আগেও, যখন আপনারা বিরোধী দলে ছিলেন, তখন এসে যতটা পারা যায় করেছিলেন। ইরিগেশন দপ্তরে এত অবহেলা কেন আরামবাগকে নিয়ে?
অবহেলা সেটা তো আগের যারা দায়িত্বে ছিলেন তারা কাজটা করেছে। আমরা সরকারে আসার পর তো আমরা তো করতে পারি না, তবে আমাদের তরফ থেকে ওনাদের কাছে কড়া বার্তা যাবে যাতে করে ইরিগেশন দপ্তর আগে যে ঘটনা ঘটেছে তার পুনরাবৃত্তি না হয়। আমরা যেহেতু শাসন ক্ষমতায় আছি, আমরা দেখব যাতে করে ভালোভাবে করা যায়। আগের সরকার তো সেইভাবে করেনি, যার কারণে সেই ক্ষতবিক্ষতগুলো রয়েই গেছে। এবার আমাদের কাজ আমাদের রিপেয়ারিং করতে হবে, আমাদের কাজ করতে হবে। আমরা আমাদের দপ্তরগুলোকে জানিয়ে দেবো, ওনারা নির্দিষ্ট সময়ে এসে যাতে করে দেয়, সেই জন্য আমাদের দাবি থাকবে। পরবর্তীকালে বর্ষাতে এই থাকবে? বাঁধটা কিভাবে সংস্কার করবেন বলে ভাবছেন? এটা ভাবনাটা তো আমাদের নয়, এটা আমাদের দাবিটা থাকবে। কারণ এই বাঁধ যদি ভেঙে যায় আরামবাগ শহর ডুববে। হুম। সেই কারণেই এই পুরো বিষয়টা যতটা আমাদের দায়িত্ব, তার মধ্যে আর প্রশাসনেরও দায়িত্ব আছে। প্রশাসনও আর নজরে আছে, প্রশাসনেরও। তাদেরকে আমরা অবগত করিয়ে দিচ্ছি, ওনারা আরও শক্ত হাতে যাতে এটা তাড়াতাড়ি কাজটা করা যায় সেটা করবেন, আমরা তার দাবি রাখবো।